আবার চলে আসলাম দারুণ মজার একটি খাবারের ভিডিও নিয়ে। তো কী রান্না করছি সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব। আজকে আমি গরুর পা রান্না করব। এখানে অনেকগুলো গরুর পা নিয়ে নিয়েছি, কিন্তু এখন সব ধুয়ে আমি প্রেসারে দিয়ে রান্না করে ফেলবো। তো কেমন হয় রান্নাটা অবশ্যই সবাই দেখে একটু কমেন্টে জানাবেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। এখানে এরপর আমি পেঁয়াজ কুচি, তেজপাতা আর একটা আলু দিয়ে দেব। আলুটা কেন দিচ্ছি জানেন? ঝোলটা যেন একটু ঘন হয়, সেই কারণে আলুটা কিন্তু আমি সিদ্ধ হওয়ার পরে আউলাই দেবো। আর এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম। যতগুলো নেহারি পাক করব ঠিক অতটুকু পরিমাণ আমি এখানে মশলা বাটাগুলো সব দিয়ে দেবো। তারপরে রসুন বাটা দিয়ে দিলাম। আর আমার মেয়ে এখনও ঘুমায় আছে। সকালবেলায় আমি এই রান্নাটা বসাই দিচ্ছি। এরপর পেঁয়াজ বাটা দিয়ে দেবো, জিরা বাটা দেবো, গরম মশলা বাটা দেবো। আর একটু ঝাল ঝাল করব, তাই আমি একটু মরিচ বাটাটা বেশি দেবো, আর মরিচ গুঁড়োটাও কিন্তু দিয়ে দেবো। তো সকালবেলায় রুটি দিয়ে এই নাস্তাটা এদেরকে আমি দেবো, যে কারণে আমার রুটি কিন্তু অনেকগুলো বেলা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি নিহারিটা বসাচ্ছি। আর আপনাদের ভাইয়া ওয়াশরুমে চলে গেছে, ও যেন এসে খেতে পারে, সেই জন্য আমি খুব তাড়াতাড়ি করতেছি। আর ও যখন ওয়াশরুমে চলে যায় 1 ঘন্টা লাগে বের হতে, তাই 1 ঘন্টা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এরপর স্বাদ মতো এখানে আমি লবণ দেবো, ধনিয়ার গুঁড়া দিচ্ছি আর হলুদের গুঁড়া দেবো। তেল দিয়ে আমি সুন্দর করে বসিয়ে দেবো। তো দেখতে থাকেন নেহারি রান্নাটা আমার কেমন হয়। এখন আমি তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি চুলার পাড়ে চলে যাব। আর বাসায় প্রচুর পরিমাণে সাউন্ড হচ্ছে, যে কারণে আমি এক কোনায় গিয়ে ভিডিওর সাউন্ডটা দিচ্ছি। একদম বিরক্তিকর এত সাউন্ড, চারদিকে সব ঘরে ঘরে টিভি চলতেছে। এখন আমি হাতা দিয়ে এগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখাতে কেমন জানি আমার লাগে, তেল তেল ভাব। তো আমি চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি, নিয়ে পানি দিয়ে বসিয়ে দেবো। এখন আমার মাখা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। এখন আমি পুরোপুরি পানি দেবো না, যেহেতু প্রেশার কুকারে যদি সিষ্টির সাথে সব বেরিয়ে যায়। তো আমি অল্প পরিমাণ পানি দিয়ে এখন চুলার উপর বসিয়ে দিব। এরপর আবার লাগলে আবার দিয়ে দিব পানি। তো কেমন হয় নেহারি রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের ভাইয়ার কাছে তো দারুণ মজা লেগেছে, একদম চেটে পুটে খাওয়া শুরু করেছে। সকালবেলা রুটি খাওয়ার পরও বলতেছে একটু ঝোল আর একটু দাও আমাকে, আমি আর একটু ঝোল এমনি খাবো। তো ওর পছন্দের একটি খাবার এটা কিন্তু নেহারি। আর এই বৃষ্টির দিন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, নেহারিটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো অনেকগুলোই নেহারি ছিল, আরও 2 প্যাকেট করে রেখে দিলাম, শীতের মধ্যে খাবে। তো এখানে চুলার উপর অলরেডি কিন্তু আমি বসাই দিছি। তো এখানে আমার সৃষ্টি আসার পরে দেখলাম হয়নি সিদ্ধ, আর একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু নেহারিটা পুরোপুরি প্রায় হয়ে যাওয়ার পথে। আর আপনাদের ভাইয়া আমার ছেলে মেয়ে ঘরে বসে আছে, কখন আমি নিয়ে যাব, কখন ওরা রুটি খাবে। তো আমি খুব তাড়াতাড়ি করে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। এই যে দেখেন, তো এক চুলায় আমি বাগারের জন্য এখানে পেঁয়াজ আর জিরা, শুকনো মরিচ লাল করে আমি দিয়ে দিব। আর এক চুলায় কিন্তু আমার নেহারিটা এখনও হচ্ছেই। তো খুবই খুবই এক তাড়াহুড়োর মধ্যে আমি আছি, কিন্তু তার মাঝেও ভিডিওটা নিচ্ছে। কিন্তু আমার বোন ক্যামেরা ধরে বসে আছে, এখানে দাঁড়িয়ে আছে আমার পাশে। তো কেমন হয়েছে আজকের নেহারি রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই যে নেহারিটা কিন্তু খুব সুন্দর আর মজাদার হয়েছিল কিন্তু। আর নেহারিটা খেতে এমন কেউ নাই যে কেউ খেতে পছন্দ করে না। তো আমার পেঁয়াজটা যখন একটু লাল হওয়া শুরু করেছিল, আমি সবগুলো কিন্তু এক এক করে তুলে দিচ্ছি। আর অনেক মজা হয়েছিল খেতে। তো সবাই পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবেন, এবং পুরো ভিডিওটা দেখার একটু চেষ্টা করবেন। 4 মিনিট 6 সেকেন্ডের আজকের ভিডিওটা। পরে আমি এই যে সবগুলো এখন ঢেলে দিব আস্তে করে, দিয়ে আলুগুলো আমি একটু হাতা দিয়ে আউলাই নিব, কারণ আমার ঝোলটা যেন একটু খুব সুন্দর ঘনত্ব হয়ে আসে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কিন্তু বেশি ভিডিও বাড়াবো না, ফাইনাল কিন্তু আমার নেহারিটা দেখিয়ে দিব। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আবারও চলে আসবো নতুন একটু ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো টাটা।